হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ফার্স্ট নর্মাল ফর্ম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে হচ্ছে আমি নর্মালাইজেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা যারা এখনও নর্মালাইজেশন ওই ভিডিও লেকচারটা দেখেনি তারা দেখে দেন এখানে আসবেন, তাহলে বুঝতে ইজি হবে। তো চলুন শুরু করি যে ফার্স্ট নর্মাল ফর্ম বলতে আসলে কী বোঝায়। তো এখানে সংজ্ঞা দেওয়া আছে, দেখুন যে অ্যান অ্যাট্রিবিউট অফ এ রিলেশন কান্ট হোল্ড মাল্টিপল ভ্যালুস। মানে কি, রিলেশন মানে হচ্ছে এখানে টেবিল, যে কোনো একটা টেবিলের কোনো অ্যাট্রিবিউট মাল্টিপল ভ্যালুস হোল্ড করতে পারবে না। এখন মাল্টিপল ভ্যালুস বলতে আসলে কী বোঝায়, যে ধরুন এখানে একটা টেবিল, এই টেবিলের এই কোর্স অ্যাট্রিবিউটটা, এই কলামটা যদি চিন্তা করেন তাহলে এই কলামটা কিন্তু এখানে মাল্টিপল ভ্যালুস হোল্ড করে রেখেছে। দেখুন অপারেটিং সিস্টেম মানে হচ্ছে ওএস, আর ডিবিএমএস মানে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে এই কোর্স কলামে এই রোটা দেখুন যে এখানে কিন্তু মাল্টিপল ভ্যালুস হোল্ড করে রয়েছে। বা আমি যদি কোর্স কলামের দিকে তাকাই, এই কোর্স কলামে কিন্তু দুই জায়গায় হচ্ছে মাল্টিপল ভ্যালুস হোল্ড করে আছে, এখানে একটা আর এখানে একটা, তাই না? তাহলে এইটা আসলে হোল্ড করে রাখতে পারবে না ফার্স্ট নর্মাল ফর্মে, ঠিক আছে? এটাকে ভাঙতে হবে বা এভাবে রাখা যাবে না। এই টেবিলে এই মাল্টিপল ভ্যালুস এভাবে থাকতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্মের হচ্ছে সংজ্ঞা বা কন্ডিশন, যেটাই বলে না কেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যে ফার্স্ট নর্মাল ফর্মের বেশ কিছু রুলস রয়েছে। তো আপনাকে এই রুলসগুলো হচ্ছে মেনে চলতে হবে। তাহলে এই যে নিচে যে চারটা রুলস দেওয়া আছে, এই চারটা রুলস একটু পড়ি। যে প্রথমে কি বলছে, যে ইন এ কলাম মাল্টিপল ভ্যালুস নট অ্যালাউড, মানে একটা কলামে মাল্টিপল ভ্যালুস অ্যালাউড না, যেটা আমরা হচ্ছে একটু আগে এখানে দেখেছি বা পড়েছি। ওকে, আচ্ছা, তো এখানে সংজ্ঞাতে অর দিয়ে সেম কথাটাই আর একটু ভিন্নভাবে লেখা আছে, যে ফর দ্য ফার্স্ট নর্মাল ফর্ম এ রিলেশন কান্ট কন্টেইন মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটস। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে রুলসের প্রথম রুলসটা পড়ে নিলাম। সেকেন্ড রুলটা কি আছে, যে অ্যাট্রিবিউট ডোমেইন শুড বি সেম। অ্যাট্রিবিউট ডোমেইন মানে কি, যে দেখুন প্রত্যেকটা অ্যাট্রিবিউটের একটা নিজস্ব ডোমেইন থাকে। ডোমেইন বলতে ধরুন স্টুডেন্ট আইডি কলামের আন্ডারে বা অ্যাট্রিবিউটের আন্ডারে যে ভ্যালুগুলো আছে, এই সবগুলো হচ্ছে স্টুডেন্ট আইডির একটা ডোমেইন। ঠিক আছে, আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করুন, যে স্টুডেন্ট আইডির এখানে যদি আমি ডেটা টাইপের কথা চিন্তা করি, তাহলে এই ডেটা টাইপ কিন্তু ইন্টিজার। তার মানে অবশ্যই এই টেবিলে স্টুডেন্ট আইডির এই কলামে অবশ্যই ইন্টিজার ভ্যালু ইনসার্ট হবে। যদি এখানে কোনো ভ্যালু যদি এরকম ইনসার্ট হয় যে C105, এখানে 104 আছে, এরপর আসলে হচ্ছে C105, D106 এরকম, তাহলে সেটা কিন্তু অ্যালাউ না। আচ্ছা, তো থার্ড রুলটা কি আছে, যে এভরি কলাম উইল হ্যাভ এ ইউনিক নেম। আচ্ছা, এটা কেন, যে ধরুন এখানে কোর্স দিয়ে হচ্ছে একটা কলাম আছে, আমি যদি ডান সাইডে আরেকটা কলাম যদি আমি ক্রিয়েট করি সেম কোর্স নামে, তাহলে সেই ক্ষেত্রে এটা অ্যালাউ না। কারণ দেখুন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন ডেটাবেজে আপনি যখন ডেটাকে ফেচ করবেন, তখন আসলে কোন কোর্সকে হচ্ছে আপনি প্রায়োরিটি দিবেন বা কোন কোর্সের কি মিনিং থাকবে, তাই না? তো এটা মিনিংলেস হয়ে যাবে। এই জন্য হচ্ছে একটা টেবিলে আপনার প্রত্যেকটা কলামের নেম হচ্ছে ইউনিক থাকতে হবে। সেম কলাম নেমে হচ্ছে দুইটা কলাম থাকতে পারবে না। ঠিক আছে, ওকে, তো লাস্টের পয়েন্টটা কি বলছে, যে ডাজেন্ট ম্যাটার ইন হুইচ অর্ডার ডেটা ইজ সর্টেড। মানে এখানে ডেটার যে সর্টিংয়ের যে বিষয়টা, সেটা আসলে এখানে কোনো ম্যাটার করে না। আপনি যে কোনো অর্ডারে হচ্ছে ডেটাকে এখানে মেনটেন করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্মের হচ্ছে রুল। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পলে আসি, যে ধরুন আমাদের এখানে হচ্ছে স্টুডেন্ট নামে একটা টেবিল আছে। তো এই টেবিলটা কি হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্মে আছে কিনা, তাহলে আমরা যদি সংজ্ঞার দিকে তাকাই, সংজ্ঞাতে কি বলছিল, যে একটা টেবিলে কোনো অ্যাট্রিবিউটে মাল্টিপল ভ্যালুস হোল্ড করতে পারবে না। বাট আমরা যদি দেখি যে এই স্টুডেন্ট টেবিলে এখানে কিন্তু কোর্স, এই যে এই কলামটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল ভ্যালুস কিন্তু হোল্ড করে রেখেছে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এখানে তিনটা কলাম আছে, স্টুডেন্ট আইডি, নেম এবং হচ্ছে কোর্স, মানে প্রত্যেকটা স্টুডেন্ট কতগুলো কোর্স আসলে সে নিয়েছে। ঠিক আছে, তো সেই ইনফরমেশনটা হচ্ছে আমাদের কাছে এখানে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই স্টুডেন্ট টেবিলটা ফার্স্ট নর্মাল ফর্মের যেই রুলস সেটাকে ভায়োলেট করে। তো এই টেবিলটাকে ফার্স্ট নর্মাল ফর্মে কনভার্ট করার জন্য আমাদের কাছে তিনটা ওয়ে আছে। তো আমি তিনটা ওয়ে দেখাবো। প্রথম যে ওয়েটা, দেখুন আপনারা যদি একটু টেবিলটার দিকে চিন্তা করেন, এই স্টুডেন্ট টেবিলটাতে, তাহলে প্রথম যেই চিন্তাটা সেটা কি আসতে পারে, যে আমি যদি এই কোর্স কলামের যে মাল্টি ভ্যালু যেগুলো আছে এগুলোকে যদি ভাঙি, তাহলে আমি আসলে কিভাবে কোন সিনারিওতে আসলে আমি দেখতে চাই। আসলে যদি থিঙ্কিংয়ের কথা যদি চিন্তা করি, তাহলে এরকম থিঙ্কিং আসতে পারে যে ঠিক আছে, তাহলে আমি 101-এর এখানে একটা কলামে রাখবো হচ্ছে ওএস, মানে একবার রাখবো হচ্ছে ওএস, একবার রাখবো হচ্ছে ডিবিএমএস, মানে এটাকে আমি ভাঙবো, ভেঙে হচ্ছে নিচে দুইটা রোতে কনভার্ট করব। আবার এটাকে আমি ভাঙবো, এটাকে ভেঙে হচ্ছে দুইটা রোতে আমি কনভার্ট করব। ইনিশিয়াল যে থিঙ্কিংটা সেটা এরকম আসতে পারে। তো এরকমও যদি হয়, তাহলে সেটাও কিন্তু আপনার ফার্স্ট নর্মাল ফর্মে কিন্তু কনভার্ট হয়ে যাবে। সেটা কেমন, আমি মাত্র যেটাকে বললাম, যে এখানে যে মাল্টি ভ্যালুস আছে আমরা একে ভাঙবো, ভেঙে হচ্ছে দুইটা রোতে নিয়ে যাব। তাহলে আমরা যদি একে ভাঙি, তো প্রথমে কি আছে 101। তো দেখুন আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি টেবিলগুলো আগে থেকে হচ্ছে এখানে বানিয়ে রেখেছি, যাতে হচ্ছে সময় নষ্ট না হয়। তো এখানে কি আছে, স্টুডেন্ট আইডি 101, এরপরে কি আছে স্টুডেন্টের নেম এ, এরপরে কি আছে কোর্স, অপারেটিং সিস্টেম, তাই না? অপারেটিং সিস্টেম।
তাহলে আমি কি যাচ্ছি ডিবিএমএসটাকে হচ্ছে আরেকটা রোতে নিব, তাহলে 101A DBMS। আচ্ছা, তো আমি যদি এভাবে ভাঙি তাহলে কি আমার ফার্স্ট নর্মাল ফর্মের যেই কন্ডিশনটা সেটা কি হচ্ছে অ্যাকসেপ্ট করে কিনা? হ্যাঁ, দেখুন এখন কিন্তু আমার কিন্তু এই কোর্স কলামে কিন্তু কোনো মাল্টিপল ভ্যালুস কিন্তু নেই, আমি কিন্তু মাল্টিপল ভ্যালুসকে ভেঙে ফেলেছি। এখন আমি বাকি যেগুলো আছে সেগুলো লিখে যাই, যে এরপরে কি আছে 102 নেম হচ্ছে বি অপারেটিং সিস্টেম, এরপর আছে 103 সি ডিবিএমএস। দেন দেখুন 104 ক্ষেত্রেও কিন্তু মাল্টিপল ভ্যালুস আছে, তাই না? তো আমাদেরকে এটাকে ভাঙতে হবে, তাহলে 104 ডি অ্যালগোরিদম 104 ডি ডিবিএমএস। ফাইন। আচ্ছা, তো দেখুন আমরা কিন্তু এখানে কনভার্ট করে ফেলেছি, বাট এখানে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেম ইনফরমেশন কিন্তু এই টেবিলে কিন্তু রিপিটেডলি ইনসার্ট করানো যাবে না। যেমন 101A ওয়েস বা এখানে যে কোনো রো, ঠিক আছে, ভবিষ্যতে আবার যেন এখানে ইনসার্ট না হয়। তার মানে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে হবে, যাতে করে হচ্ছে আমাদের এই রোগুলা, যেই রোগুলো অলরেডি ইনসার্ট হয়ে গিয়েছে সেই রোগুলো যেন আবার ভবিষ্যতে আবার নতুন করে ইনসার্ট না হয়, যাতে করে কি হচ্ছে আমাদের ডেটাবেজে জায়গা বেশি লাগবে এবং এটা এফিশিয়েন্ট ওয়ে না, যেটা হচ্ছে আমরা নর্মালাইজেশনে পড়েছি, তাই না? তো সেটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের এখানে উপায় কি? আমরা যদি স্টুডেন্ট আইডি এবং হচ্ছে এই কোর্স, এই দুইটা কলামকে যদি আমরা, ঠিক আছে, এই দুইটা কলামকে যদি আমরা প্রাইমারি কি ডিক্লেয়ার করি তাহলে কি হচ্ছে, তাহলে কি আমাদের প্রিভেন্ট হচ্ছে কিনা? তাহলে দেখুন যে এই দুইটা কলামকে যদি আমরা প্রাইমারি কি কনসিডার করি তাহলে প্রত্যেকটা রোকে কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে। দেখুন 101 অপারেটিং সিস্টেম, 101 ডিবিএমএস, তার মানে দেখুন প্রত্যেকটা লাইন কিন্তু এখানে ইউনিক হয়ে গেল এই ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস যে একটা স্টুডেন্ট কিন্তু একটা কোর্স কিন্তু আবার নিতে পারবে না, তাই না? এটা স্বাভাবিক। তাহলে সেই ক্ষেত্রে দেখুন প্রত্যেকটা লাইন এই ক্ষেত্রে ইউনিক। তার মানে আমরা যদি স্টুডেন্ট আইডি এবং হচ্ছে কোর্সের উপরে যদি প্রাইমারি কি অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটা ডেটাকে হচ্ছে আমরা বা প্রত্যেকটা রোকে হচ্ছে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? তো একটা কথা বলে রাখি যে এটাকে হচ্ছে কম্পোজিট কিও বলা হয়, যে এক বা একাধিক কলামের সাহায্যে যদি প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় তাহলে সেটাকে কম্পোজিট কি বলে, ঠিক আছে? তো এটার যে ডিক্লারেশনটা মাইস্কুলে সেটা কিছুই না, প্রাইমারি কি দিবেন, প্রাইমারি কি ব্র্যাকেটে হচ্ছে যেই দুইটা কলামকে হচ্ছে আপনি অ্যাজ এ প্রাইমারি কি ডিক্লেয়ার করতে চাচ্ছেন সেই দুইটা কলামের নাম দিয়ে দিলেই হবে, দুইটা তিনটা আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই টেবিলটাতে আমার এই দুইটা কলামের দরকার হচ্ছে প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। ওকে, তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা ফার্স্ট নর্মাল ফর্মে কনভার্ট করার পরে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেম ইনফরমেশন যাতে আমাদের টেবিলে আবার রিপিট না হয় বা ইনসার্ট না হয়, ঠিক আছে? তাহলে সেটাকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। তো সেই জন্য হচ্ছে আমরা কি করেছি, স্টুডেন্ট আইডি এবং হচ্ছে কোর্সের উপরে আমরা প্রাইমারি কি ডিক্লেয়ার করে দিয়েছি। ক্লিয়ার? ওকে, এখন আসি সেকেন্ড ওয়ে। সেকেন্ড ওয়েটা কি হতে পারে যে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে কোর্স তো একটা কলাম আছে, আমরা চাইলে ডান দিকে আরেকটা কলাম অ্যাড করতে পারি কোর্স 2 দিয়ে। তার মানে এই যে আমি যদি এই কলামের দিকে চিন্তা করি, এখানে তো আমার দুইটা মাল্টিপল ভ্যালুস বলতে হচ্ছে দুইটা কোর্স আছে, তাই না? তাহলে ওএসকে দিব হচ্ছে আমি প্রথম কোর্সে, ডিবিএমএসকে দিব হচ্ছে আমি সেকেন্ড কোর্সে, যাতে করে কি হচ্ছে যে মাল্টিপল ভ্যালু যেটা একসাথে রয়েছে সেটাকে আমি ভেঙে দিলাম দুইটা কলামে। তাহলে যদি সেকেন্ড ওয়েটাকে যদি আমি ফলো করি তাহলে কি হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে সাপোজ স্টুডেন্ট আইডি 101 এর নেম কি আছে এ, কোর্স 1-এ দিব হচ্ছে আমি অপারেটিং সিস্টেমকে, আর কোর্স 2-কে দিলাম হচ্ছে ডিবিএমএস। আচ্ছা, তাহলে এখন দেখুন যে আমি যেই কনভার্সনটা করলাম এই টেবিল থেকে এই টেবিলে, এটা কি ফার্স্ট নর্মাল ফর্মের যে রুলসগুলো আছে সেটাকে ফলো করে কিনা? হ্যাঁ, সেটাকে ফলো করে। দেখুন এখানে কোনো কলামে কিন্তু আমার মাল্টিপল ভ্যালুস নেই এবং আমার এই টেবিলে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলোই কিন্তু আমি এখানে পাচ্ছি, জাস্ট হচ্ছে আমি একটা এক্সট্রা কলাম অ্যাড করেছি কোর্স 2 দিয়ে, ঠিক আছে? তাহলে আমি যদি বাকিগুলো রেখি তাহলে হচ্ছে কি 102 নেম হচ্ছে বি, এটা কি আছে অপারেটিং সিস্টেম। তো যেহেতু 102 স্টুডেন্ট আইডির অপারেটিং সিস্টেম মানে একটা কোর্সই আছে, এর কিন্তু দ্বিতীয় কোর্স নাই, তাহলে এখানে থাকবে হচ্ছে আপনার নাল। এরপরে কি আছে 103 কি আছে ডিবিএমএস এবং এরও কিন্তু সেকেন্ড কোনো কোর্স নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে নাল। 104 এর ক্ষেত্রে কি আছে, 104 এর ক্ষেত্রে দুইটা কোর্স আছে, একটা হচ্ছে অ্যালগোরিদম এবং আরেকটা কি আছে ডিবিএমএস। তাহলে 104 এর ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ভেঙে ফেললাম। এখন একটা জিনিস খেয়াল করুন যে ধরুন 101 এরই শুধু এখানে 10টা কোর্স আছে,
জাস্ট ধরুন যে তর্কের খাতিরে যে 101 10টা কোর্স পিক করছে, বাকি কোনো স্টুডেন্টই কিন্তু আপনার 10টা কোর্স পিক করে নাই, তাহলে কি শুধু 101-এর জন্য আমার এখানে 10টা কলাম বাড়াইতে হবে, আর বাকিগুলোর জন্য কিন্তু আমাদের নাল দিয়ে যেতে হবে, তাই না? তাহলে এটা কি ইফিশিয়েন্ট ওয়ে হলো? এটা কিন্তু ইফিশিয়েন্ট ওয়ে হইলো না। তো যেই কারণে সেকেন্ড যে ওয়েটা, এটা ঠিক আছে ফার্স্ট নর্মাল ফর্মে কনভার্ট হয়েছে, বাট এটা কিন্তু ইফিশিয়েন্ট না। হ্যাঁ, আপনি দেখা গেছে যে বাকি একটা স্টুডেন্টের জন্য আপনার এখানে 10টা কলাম অ্যাড করতে হচ্ছে, তাই না? কারণ আপনাকে তো এটা ভাঙতে হবে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড যে ওয়েটা সেটা আসলে ইফিশিয়েন্ট ওয়ে হলো না। এখন আসি হচ্ছে থার্ড যে ওয়েটা, সেটা আসলে কি করা যায়? সেটা আমরা কি করব, যে এখানে হচ্ছে আমরা স্টুডেন্টের ইনফরমেশন একটা টেবিলে রাখবো এবং স্টুডেন্ট যে কোর্সগুলো যে নিবে সেগুলোকে আরেকটা টেবিলে রাখবো, ঠিক আছে? তাহলে আমরা যদি স্টুডেন্টের ইনফরমেশনগুলো যদি একটা টেবিলে রাখি, তাহলে দেখুন এখানে আমাদের কাছে দুইটা টেবিল আছে। আমি বলতেছি যে এই টেবিলটাতে হচ্ছে আমি স্টুডেন্টের ইনফরমেশন স্টোর করব। তাহলে স্টুডেন্টের ইনফরমেশন বলতে এখানে কি আছে? স্টুডেন্ট আইডি এবং হচ্ছে নেম। তাহলে স্টুডেন্ট আইডি কি আছে? 101, নেম আছে এ, 102 বি, 103 সি, 104 ডি, ঠিক আছে? এবং আমি স্টুডেন্ট আইডি এখানে আমি বলছি হচ্ছে এটা প্রাইমারি কি, সেকেন্ড যে ওয়েটা দেখালাম এখানে হচ্ছে আপনার প্রাইমারি কি হচ্ছে স্টুডেন্ট আইডি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার দেখুন প্রত্যেকটা স্টুডেন্ট আইডি কিন্তু একবারই আসছে, তো সেই ক্ষেত্রে আমি স্টুডেন্ট আইডি এই কলামের উপর যদি প্রাইমারি কি দিই তাহলে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু আমি স্টুডেন্ট আইডির উপর হচ্ছে প্রাইমারি কি ডিক্লেয়ার করে ফেলেছি, এবং দেখুন এখানে প্রত্যেকটা রোকে হচ্ছে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, এবং এখানে কিন্তু কোনো ইনফরমেশনই কিন্তু রিপিট হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমার কি দরকার? এখন হচ্ছে কোন স্টুডেন্ট কি কোর্স নিয়েছে। আচ্ছা, তাহলে সেটাকে আমি এখানে কি করব? তো 101 কি নিয়েছে? ওএস এবং হচ্ছে ডিবিএমএস। তাহলে এখানে আমি দিলাম হচ্ছে 101 ওএস, 101 ডিবিএমএস। এই টেবিলটা কাইন্ড অফ হচ্ছে প্রথম যে ওয়েটা আমরা ফলো করেছি সেটাই, জাস্ট এটাকে আরেকটু মডিফাই করা হয়েছে, ঠিক আছে? আরেকটু বেটার ওয়েতে। ওকে, এরপরে কি আছে? 102 কি নিয়েছে? শুধুমাত্র অপারেটিং সিস্টেম। 103 হচ্ছে ডিবিএমএস, 104 হচ্ছে অ্যালগোরিদম, 104 নিয়েছে হচ্ছে ডিবিএমএস। আচ্ছা, তাহলে দেখুন প্রত্যেকটা স্টুডেন্টের কোর্সকে আমরা সেগ্রিগেট করে ফেলেছি, এবং এখানে কিন্তু কোনো কলামে কিন্তু মাল্টিপল ভ্যালুস নেই। এখন কথা হচ্ছে যে এই স্টুডেন্ট আইডির এখানে হচ্ছে আমরা এটাকে কি করব? দেখুন এই স্টুডেন্ট আইডির যে কলামটা আছে আমরা যদি এখান থেকে রেফার করে দিই এবং এটাকে যদি আমরা ফরেন কি ডিক্লেয়ার করে দিই, তাহলে কোনো প্রবলেম আছে কিনা? না, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমরা কিন্তু এটাকে রেফারেন্স টেবিল হিসেবে ব্যবহার করতে পারি, যে এটা প্যারেন্ট টেবিল হচ্ছে এইটা এবং চাইল্ড হচ্ছে এইটা। তো এখানে আমরা স্টুডেন্ট আইডিকে এখানে রেফার করে দিয়েছি। তো যার কারণে এই যে ওয়েটা আমরা এখন দেখলাম থার্ড ওয়ে, এটাও কিন্তু আপনার ফার্স্ট নর্মাল ফর্মে কিন্তু কনভার্ট হয়ে গেল। তো আপনাদের যদি ফরেন কির এই টপিকটা নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে, আপনারা আমার প্লেলিস্টে গিয়ে ফরেন কির উপর একটা ভিডিও লেকচার করা আছে, অবশ্যই সেই ভিডিও লেকচারটা দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, আচ্ছা, তো আশা করি হচ্ছে আপনারা ফার্স্ট নর্মাল ফর্ম সম্পর্কে বুঝেছেন এবং কিভাবে একটা টেবিল থেকে হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্মে কনভার্ট করা যায়। আমি যে 3টা ওয়ে দেখিয়েছি এই 3টা ওয়ে আপনারা বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।